আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ একটু সাপোর্ট করো। হাই এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ট্রাভেল এপিসোড। বাইকে করে কোথায় যাচ্ছেন ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। এখন রাত প্রায় 9টা বাজে। অলরেডি আমরা বেরিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে বাইকটা রেডি করে সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম যাতে কোনো অসুবিধা না হয়। আজকে আমরা দুমকা পেরিয়ে কোনো একটা হোটেলে রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো। বুঝতেই পারছো এতটা দূরে রাস্তা, রাত্রেবেলায় বাইক চালানো সম্ভব নয়। ওই জন্য কোনো একটা হোটেলে রেস্ট করবো, তারপর দিকে ভোর দিকে আমরা বেরিয়ে পড়বো। এই যে দেখছো এই রাস্তাটা জঙ্গলের রাস্তা। এটা হচ্ছে একটা জঙ্গল। জঙ্গলের নাম হচ্ছে প্রায় জঙ্গল পার হওয়া মানে একটু ভয়ের ব্যাপারই আছে। তাও আমরা এগিয়ে যাচ্ছি মহাদেবের ইচ্ছে। হর হর মহাদেব। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঝাড়খণ্ড ঢুকবো। অলরেডি নয় ঢুকে গেছি। হ্যাঁ ঢুকে গেছি। ওই যে সামনে যে পোস্ট, যে বাইকে যেতে যেতে হঠাৎ করে দেখছি প্রচুর জোরে বৃষ্টি পড়তে লাগলো। ওই জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সবাই মিলে। তো এখন থেকে ভিজে তো কোনো লাভ হবে না, ওই জন্য একটু এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। চলো, সবাই মিলে রেডি হয়ে গেছে। এবার এক এক করে বেরোবো। প্রথমে প্রচুর দাদা বেরিয়ে গেল। এবার আমি আর আমার একটা বন্ধু দুজন মিলে বেরিয়ে গেল। আর কিছুটা রাস্তা যাওয়ার পরই আমরা প্যাসেঞ্জার, চলো প্যাসেঞ্জারে আমরা অলরেডি ম্যাসেঞ্জার ঢুকে গেছি। সামনে যে পোস্টারটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ম্যাসেঞ্জার, ওয়েলকাম টু ম্যাসেঞ্জার। হ্যাঁ, আমরা ম্যাসেঞ্জার ঢুকে গেছি। রাত তো অনেক হয়ে গেছে, তাও ম্যাসেঞ্জারের ক্যাম্পে ঢুকতে দেয় কি না দেয় সেটা একবার দেখব। চলো। আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামে আছি এই মুহূর্তে। সবাই দেখতে পাচ্ছে এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। রাত্রেবেলা হয়তো অত ভালো বুঝতে পারবে না নিশ্চয়ই। অনেক জল কম। মাঝামাঝি জায়গাটা কিছু আছে বুঝছো।
ব্লুটুথ খোলা আছে? খোলা আছে। অফ করে তুমি? না আমি অফ করিনি। ভালো করে যাই জলের দিকে। চলে গেছে। হ্যালো হাই গাইস। হাই গাইস। আমরা সাথে তো নাই, কই ছবিতে আছে? আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামে আছি। এই যে সব চলে গেছে। সব চলে আসছে। ম্যাসেঞ্জার ঘুরি তারপর একটু যাবো ওদিকে বাবা ধামে। ভালো তো ছবিটা হয়েছে না হয় নাই? হলো? ভিডিও কল হইলো। মেসেঞ্জারে অল্প একটু সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ ওয়েট করলাম না এই জন্যেই যে রাত্রিবেলায় আমাদের আবার অনেকটা রাস্তায় যেতে হবে, ওই জন্য আর লেট করলাম। চলো রাস্তায় দেখা হচ্ছে। অলরেডি দুমকা ঢুকে গেছি। দুমকা থেকে একটু বেরিয়ে তারপর কোনো একটা হোটেলে তারপর একটু রেস্ট করে তারপর না বেরোনো যাবে। খাওয়া করবে না? চলাটা নিতে হবে গো।
অনেকটা রাস্তায় এসেছি তো খিদে পেয়েছে, তাই খাওয়া দাওয়া এবার আমরা খাওয়া দাওয়া করবো। দেখো দেখ দেখ জিজ্ঞাসা কর। শুভ সকাল সবাইকে। কাল রাত্রে হোটেলে এক জায়গায় স্টে করার পর আজ আবার ভোর বেরিয়ে পড়লাম। কি সুন্দর সকালটা না, অপরূপ সুন্দর। আগে চলো নাকি? আগে নামবে না এখানে নামবে? আগে নামবে না এখানে নামবে? এটা হচ্ছে যে চন্দন নদী। সামনের পাহাড়টা কত সুন্দর লাগছে। In 400 meters, এখানে আমরা turn সবাই মিলে right একটু to রেস্ট stay করে on নেবো, Namarpur, তারপরে Fatehpur, সবাই মিলে Punsia বেরোবো। Road. একটু দূরে আসবে। আচ্ছা না এখন বাজছে সকাল 7টা। আমরা এই নদীতে বসে একটু রেস্ট করলাম, সবাই মিলে একটু টাইম কাটালাম। এবার আমরা বেরিয়ে পড়বো সুলতানগঞ্জের দিকে।
আর কিছুক্ষণের মধ্যে আমরা সুলতানগঞ্জে ঢুকে যাব। আর খুব একটা দূর নয়, জাস্ট কিছুটা দূর। ওখানে জল ভরে, গঙ্গাতে জল ভরে আবার আমরা বেরিয়ে যাব। ওয়াও, কি সুন্দর দু সাইডে গাছ, মাঝখানে রাস্তা। তাও চলে এসেছি আমাদের গঙ্গার ঘাট সুলতানগঞ্জ, যেখানে জল ভরে যেখানে বাবার ধামে নিয়ে যায়, সেখানে চলে এসেছি। প্রায় আর কিছুটা দূর, খুব একটা দূর নয়। তাই সামনে রাস্তায় একটু খাবারের দোকান দেখতে পেলাম, এখানে সবাই একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপর গঙ্গাতে স্নান করে জল ভরে তারপর আবার বেরিয়ে পড়বো। চলে এসেছি আমরা সবাই মিলে গঙ্গার ঘাটকে। চলো আগে কোথাও যাবো, আগে ওই ঘাটটাতে যাবো। দেখাই যাক কি হচ্ছে। এই ঘাটটা তো মনে হয় বন্ধ আছে, এই ঘাটটা বন্ধ আছে, ওই জন্য আমরা সবাই ঘুরে গেলাম। সামনে যে ঘাট আছে ওই ঘাটকে যাব। Turn left, then you will arrive at your destination. আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, স্নান করে জল ভরে পুজো দিয়ে সব কিছু আমাদের রেডি কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। সামনে বাইক রাখা আছে, বাইকে করে ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। চলো দেখা হচ্ছে।
আমরা এখন দেওঘর ঢুকে গেছি। সামনে গেট দেখতে পাচ্ছ। এখান থেকে বাবাধাম, বাবার মন্দির খুব একটা দূর নয়, প্রায় 10 কিলোমিটার হবে। হ্যাঁ বাস, দেওঘর 10 কিলোমিটার পোস্টারে লেখাই রয়েছে। সামনে একটা গেট দেখতে পাচ্ছি, এই একটা গেট। সামনে অনেক লোক যাচ্ছে গাড়ি করে, এর সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছি। এই গেট তো বুঝলি যারা হেঁটে গেছি না তাই তো কোনো কষ্ট নেই। চলো হ্যাঁ জল ঢেলে, বাবা মাথায় জল ঢেলে তারপর আর নদী পাবেই না দেখা হচ্ছে। ওইটাই নদী। হ্যাঁ এই যে বলছি সেটা হেঁটে জল লাগে বলছি বুঝলি না তুমি ভিড় জায়গায় প্রচুর জলের রাস্তা নয়। ফাইনালি জল ঢালা কমপ্লিট। বাবা মাথায় জল ঢেলে অলরেডি বেরিয়ে এলাম। কাল রাত প্রায় 11টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়ানোর পর সকাল 7টার সময় বাবা মাথায় জল ঢেলে বেরিয়ে এবার বেরিয়ে চলে এসেছি আমরা। সামনে দেখতে পাচ্ছি কত লাইন, এখনও কত কত লোক লাইনে দাঁড়িয়ে আছে।